তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ আমরা জানব বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের 4 নম্বর দূষণ, যেটি কিনা শব্দ দূষণ। এই শব্দ দূষণ সম্পর্কে আমাদের আগের ভিডিওগুলোতে আমরা বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব শব্দ কিভাবে দূষিত হয়। শব্দ দূষণের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি মাত্রায় শব্দ শোনা গেলে তা আমাদের কানে জ্বালা সৃষ্টি করে, একে শব্দ দূষণ বলে। এটা দিয়ে আমরা আসলে কি বুঝি? তোমরা যখন গান শোনো তখন কি তোমরা অনেক জোরে গান শোনো? হ্যাঁ, অনেকে হয়তো বা শোনো, কিন্তু একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি মাত্রায় যখন শব্দ আমাদের কানে পৌঁছায় তখন সেটি আমাদের বিরক্তির কারণ হয়ে যায়। এবং এই যে বিরক্তির কারণ হচ্ছে আমাদের যে খারাপ লাগছে এরকম বেশি মাত্রার শব্দে, এই ব্যাপারটিকেই আমরা বলি শব্দ দূষণ। এখন আমরা জানব শব্দ দূষণ কেন হয় বা এটার কারণগুলো কী কী। শব্দ দূষণের অনেকগুলো কারণ রয়েছে, যার একটি হতে পারে বিমানের শব্দ বা কারখানার শব্দ। আচ্ছা, বিমান যখন যায় তখন অনেক জোরে শব্দ হয় এবং কারো কারো জন্য এই শব্দটি কিন্তু অনেক বিরক্তিকর। এখন বিমানের শব্দ বা কারখানায় যখন অনেক প্রোডাকশন হয়, উৎপাদন হয়, তখন কিন্তু বিভিন্ন ধরনের শব্দ হয়, যে শব্দগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় হয়ে থাকে এবং এটি আমাদের শব্দ দূষণের অন্যতম প্রধান একটি কারণ। এরপরে যেটি আসে, আমরা সবসময় যেটি দেখতে পাই, গাড়ির হর্ন। একটু জ্যামে পড়লেই গাড়ির প্রচণ্ড রকমের হর্ন শোনা যায় এবং রাস্তাঘাটে বের হলেই কিন্তু আমরা অহরহ গাড়ির হর্ন শুনতে পাই। এই যে গাড়ির হর্ন কন্টিনিউয়াসলি বা যখন পর্যায়ক্রমে গাড়ির হর্ন দেয়া হয় তখন কিন্তু এটি শব্দ দূষণের পর্যায়ে পড়ে। তারপরে আসে সাইরেন বা মাইক, এ ধরনের প্রভৃতি যন্ত্র বাজানো। সাইরেন বা মাইক এগুলোতে যখন অনেক উচ্চস্বরে কোনো কথা বলা হয় সেটিও কিন্তু শব্দ দূষণের অন্যতম প্রধান একটি কারণ হতে পারে। আর তারপরে যেটি আসে জোরে গান বাজানো। সাধারণত আমরা নর্মাল যে সাউন্ডে গান শুনি তার চেয়ে যদি অনেক বেশি জোরে গান বাজানো হয় সেটিও কিন্তু আমাদের শব্দ দূষিত করে থাকে। এবার আসি, শব্দ দূষণের ফলে আমাদের শারীরিক কী কী ক্ষতি হতে পারে। শুধুমাত্র কি বিরক্তি? না, মানসিক বিরক্তির সাথে সাথে আমাদের শারীরিক বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। প্রথমটি হচ্ছে কানে কম শোনা। আচ্ছা, কানে কম শোনা কিন্তু দুইভাবে হতে পারে। একটি হচ্ছে গিয়ে জন্মগত, আরেকটি হচ্ছে গিয়ে শব্দ দূষণের ফলে। জন্মগতভাবে যেই কানে কম শোনা হয় সেটির উপর আমাদের কোনো হাত নাই, যে আমরা কানে এমনিতেই কম শুনি। কিন্তু শব্দ দূষণের ফলে দেখা যায় যে একটি কারখানায় যখন কোনো শ্রমিক কাজ করছে, দীর্ঘদিন সেই শব্দের মধ্যে কাজ করার ফলে হয়তোবা তার কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। এই যে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে, এটি কিন্তু আমাদের শব্দ দূষণের ফলাফল। দ্বিতীয়টি হচ্ছে খিটমিটে মেজাজ। অনেকক্ষণ শব্দ দূষণের মধ্যে থাকলে তোমার মেজাজ এমনিই খারাপ হয়ে যাবে, সেই কারণে খিটমিটে মেজাজের অন্যতম একটি কারণ হচ্ছে শব্দ দূষণ। উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এটি একটি হৃদরোগের সমস্যা হলেও শব্দ দূষণের কারণেও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে যেতে পারে। চতুর্থটি হচ্ছে শিশুদের শারীরিক বিকাশে সমস্যা। একটি শিশু যদি অনেকক্ষণ ধরে শব্দ দূষণের মধ্যে থাকে বা অনেক বেশি শব্দের মধ্যে থাকে, তার শারীরিক এবং মানসিক বিকাশে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মন মেজাজ খারাপ থাকতে পারে, তার মেজাজ খিটমিটে হতে পারে এবং ছোটবেলা থেকেই শব্দ দূষণের মধ্যে থাকলে কিন্তু সে ধারাবাহিকক্রমে সে কানেও কম শুনতে পারে। মাথা ব্যথা, তুমি নিজেই তোমার নিজের উদাহরণ দিয়ে কিন্তু তুমি দেখতে পারো, অনেকক্ষণ ধরে শব্দ দূষণের মধ্যে থেকে তোমার কি মাথা ব্যথা করে না? হ্যাঁ, আমাদের সবারই করে। সুতরাং শব্দ দূষণের আরেকটি ফলাফল হচ্ছে মাথা ব্যথা করা। আচ্ছা, এখন তুমি দেখো, তুমি হয়তো বা কানে কম শুনছো বা তোমার মেজাজ খুব খিটমিটে হয়ে যাচ্ছে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, শারীরিক বিকাশে বিভিন্ন সমস্যা হচ্ছে। এগুলো দিয়ে কি আমাদের কর্মক্ষমতা হ্রাস পাবে না? আমাদের স্বাভাবিক কাজ করার যে ক্ষমতা বা আমাদের স্বাভাবিক কাজ করার জন্য যেই শক্তি প্রয়োজন বা যেই মোটিভেশনটা দরকার সেটা কিন্তু আমাদের আর থাকছে না। আমরা কি হচ্ছি? আমাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছি। এবং কর্মক্ষমতা হারানোর সাথে সাথে যেই দুটি জিনিস হচ্ছে, আমরা অনেক বেশি অবসাদগ্রস্ত হচ্ছি এবং আমাদের ঘুমে ব্যাঘাত ঘটছে। এখন তাহলে আমরা দেখি যে আমরা আজকে কি শিখলাম। আমরা জানলাম শব্দ দূষণ কী, শব্দ দূষণ কেন হয় এবং শব্দ দূষণের শারীরিক যেই ফলাফলগুলো সেগুলো কি কি হয়। তোমাদের জন্য এখন প্রশ্ন, কানে কম শোনা কিসের জন্য হতে পারে?
এটি কি ধরনের কারণে কানে আমরা কম শুনতে পারি, এটি হচ্ছে তোমাদের প্রশ্ন। তোমরা আমাদেরকে মন্তব্য করে জানিয়ে দিবে যে কেন আমরা কানে কম শুনতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে শব্দ দূষণ কী, কেন বা শব্দ দূষণের ফলাফলগুলো কী হয়, শব্দ দূষণ কেন রোধ করা দরকার, এই বিষয়গুলো সম্পর্কে। তোমরা সবাই খুব ভালো থেকো।